গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সকাল সকাল আমি আজকের ব্রেকফাস্টটা তৈরি করে নিয়েছি, কিন্তু তারপরেই আমি ভাত বসিয়ে দিয়েছি। হ্যাঁ, সকালে খাবারটাও আমি খেয়ে নিয়েছি, নিয়ে তারপরে ব্লগটা শুরু করেছি। ভাতটাকে বসিয়ে দিয়ে আমি এই দিকটা ঘরটা মুছে নিচ্ছি, ঘর দৌড় মুছে মাছে এদিকে ঘরও মুছবো, পরিষ্কার করব, আর ওইদিকে হাত পা ধুয়ে আবার আমি রান্না চাপাবো। গুড আফটারনুন বন্ধুরা। এই কাজকর্ম সেরে স্নান টান করে এলাম, রান্নাবান্নাও আমার হয়ে গেছে, আর কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। ঘড়িতে এখন 2টো বাজতে যায়। এই স্নান টান করে এসে চুল আঁচড়ালাম, ঠাকুর প্রণাম করলাম। আর আজকে মুসুরির ডাল, এই মুসুরির না, সরি, আজকে তো নিরামিষ। শনিবারটা একদম নিরামিষ রান্না করি। তো এটা হচ্ছে মুগের ডাল করেছি, মুগ ডাল। আর এটা করেছি আলু ডাঁটা দিয়ে তরকারি। অন্ধকার দেখেছো, খাটের তলায় রেখেছি তো, অথচ 2টো আলু জ্বলছে। কিন্তু এই যে আলু ডাঁটা দিয়ে তরকারি। আর এইটা কি বলতো, এটা ভাত, কিন্তু গোবিন্দভোগ চালের ভাত। আজকে এটাই খাওয়া হলো। আর সকালে ঢেঁড়সের তরকারি অল্প একটু রয়েছে, সকালে করেছিলাম, তো হয়ে যাবে। রাত্রে আবার রুটি করব, কারণ ভাত দুজনে গোবিন্দভোগ চালের ভাত একবেলার জন্য করেছি, দুজনে খাবো। আর রাতে একটু রুটি করে নেবো, তরকারি থাকবে, ওই দিয়ে হয়ে যাবে। আর আলু মাখাও আছে, আলু মাখা মানে ভাতে রয়েছে ওই। আর আলু ভাজার তরকারি রয়েছে, ঢেঁড়সের তরকারি একটু রয়েছে, ডালও রয়েছে, ওই দিয়ে আমাদের হয়ে যাবে। এই টান টান করে এলাম। আর বাইরে না পুরো মেঘ করে আছে, একটুখানি বেশ ভালো হাওয়া দিচ্ছিল, মনে হয় টিপটিপ করে বৃষ্টি এসে গেছে, বৃষ্টি পড়বে। আমার বরাবর এদিকে বেরিয়েছে, বললো দেরি করেই গেছে, একটু দেরি করেই গেছে, বললো তাড়াতাড়ি চলে আসবে, বেশি দোকান ঘুরবে না। তো কি বলি আর তো এলে খাওয়া দাওয়া করবো। ঠাকুর প্রণাম হয়েছে, একটু ভাবছি ঠাকুরের বাসনটা ধুয়ে রাখি, কারণ আজকে রান্নাবান্না সেরে আমি ওই ঘর মুছে হাতটা ধুয়ে তারপর রান্না আমি চাপিয়ে দিয়েছিলাম, মানে দুটোই কাজ একসঙ্গে সেরে নিয়েছি, নিয়ে তারপরে স্নান করলাম। খুব জোরে বৃষ্টি চলে এলো, লাইটটা নিভিয়ে দিয়েছি, পুরো অন্ধকার অন্ধকার লাগছে, কালো কালো লাগছে। তো বর সবে এসে ঢুকেছে ঘরে, অমনি চলে এলো বৃষ্টি। তো ভাগ্যিস বাইরে ছিল, বৃষ্টিটা এসে যায়নি, তাহলে আটকে পড়তো। সবে ঘরে ঢুকেছে, বৃষ্টি চলে এলো, জায়গা ভালোই হয়েছে। এবারে খাই, চলো। ঘড়িতে 2:20 এখন বাজে। গোবিন্দভোগ চালের ভাত, আর চালটা একটু নতুন চাল চাই, তাই জন্য না এরকম ভাতটা হয়ে গেছে, ফ্যান ভাতের মতো হয়ে গেছে। ফ্যান কিন্তু ঝরানো, তবু ফ্যান ভাতের মতো হয়ে গেছে। এ বাবা, আমাকে কত তরকারি দিচ্ছ গো! এই যে বড়ে আলু মাখা, ডাল, এই ঢেঁড়সের তরকারি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং বন্ধুরা। এখন হচ্ছে ঘড়িতে 4:15। দেখলাম যে পুরো মেঘ কালো করে এসেছে, বৃষ্টি নামলো বলে। তো বৃষ্টি নামলে তো জল তুলতে খুবই সমস্যা হয়, কারণ ভিজে ভিজে জল তুলতে হবে, ঠান্ডা লেগে যাবে। একেই তো আমাদের দুজনেরই ঠান্ডার ধাত, তো ওই জন্য বৃষ্টিতে ভেজে জল তোলাটা খুবই একটা মানে কষ্টকর ব্যাপারটা। আচ্ছা, তো এইটাই আমি বলছিলাম যে আকাশ পুরো কালো করে এসছে, বৃষ্টি কিন্তু নামবেই এবারে। তো তাড়াহুড়ো করে চলো জলটাকে তুলে নিই। আকাশ একদম পুরো আকাশ জুড়ে মেঘ করে আছে, দেখো পুরো আকাশ জুড়ে, মানে একটু একটু করে সাদা, একটু 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 সাদা, আর বেশিরভাগটাই কিন্তু মেঘ। পুরো পুরো আকাশটাই একদম মেঘ করে আছে। কখনো কখনো হয় একটা দিক মেঘ করে থাকে, একটা দিক সাদা হয়ে থাকে, কিন্তু আমি দেখলাম যে পুরো দিকটাই মেঘ করে আছে, মানে বৃষ্টি খুব জোর হবে। আর এখন এই কদিন বৃষ্টি হয়ে হয়ে ওয়েদার কিন্তু একদম সুন্দর একটা ওয়েদার করে দিয়েছে ঠাকুর, তাই না? কি গরম পড়েছিল বলো তো, এত গরম পড়েছিল, সত্যিই থাকা যাচ্ছিল না, এতটা গরম পড়েছিল। স্নান করে আসতে না আসতেই ঘেমে স্নান হয়ে যাচ্ছিলাম, এতটা গরম পড়েছিল, মানে কি বলবো, সেটা সবাই জানো, সবাই কষ্ট পেয়েছো। আর এই গরমের পরে এই বৃষ্টিটা খুব দরকার ছিল। তারপরে বৃষ্টিটা হয়ে
একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল করে দিয়েছে ভগবান। এই 2-4 দিন খুবই ঠান্ডা ঠান্ডা, তো ভালোই এখন মানে ঠান্ডা ঠান্ডায় অনেকে ভালো ভালো খাবে, ভালো করে ঘুমোবে আর কি, মেন তো এই দুটোই। তারপরে চলো আমার এদিকে জল টলগুলো তুলে নিই, আর তাড়াহুড়ো করে তুলে নিই, কখন বৃষ্টি আসবে। ও বাবা, তাড়াহুড়ো করে কী আর তুলবো, ওইদিকে দেখি সেই বাথরুমে কে কল ছেড়ে রেখে দিয়েছে, আর এইদিকের কলে এত সরু হয়ে সুতোর মতো জল পড়ছে। দেখো এই জলেতে কি আর তাড়াতাড়ি করে ভরা যায়? ওই দিক ওই বাথরুমে কিন্তু কোনো কাজ করছে না, শুধুমাত্র কলটাকে চালিয়ে রেখে দিয়েছে। ওই কলটা চালিয়ে রাখার কারণে কিন্তু এইখানে জলটা আরও সরু হয়ে পড়ছে। তো কি করবো বলো, আর এসব বলে আর কি হবে। তো এইভাবেই জল তুলতে হবে, চলো আর কি করা যাবে। তো চলো তাড়াহুড়ো করে জল তুলে নিয়ে এই বালতিটা নিলে হয়ে যাবে। আর বর এদিকে সন্ধ্যা দিচ্ছে। কি বৃষ্টি নামলো, বাপরে বাপ, ভালোই বৃষ্টি হচ্ছে। ভাবলাম একটু বেরোবো, দিঘালার দিকে যাব, দরকার আছে, কিন্তু বেরোতে পারলাম না। আর আমার অবস্থা দেখো, চুল টঙে তুলে দিয়েছি আর এরকম হয়ে গেছে, চুলটা আঁচড়াতে হবে। আর এই দিয়ে গান গেয়ে যাচ্ছে, শুধু মনে রেখো। কি করছো? মিটকে সরাচ্ছে, ওর তলায় একটা কি একটা ঢুকে গেছে, আংটি ফাংটি নাকি, ওটাকে বার করার জন্য। ঠিক আছে, বৃষ্টি ভালোই নামলো, তাড়াহুড়ো করে জল তুললাম, তুলে একটুখানি চা খেলাম, লিকার চা খেলাম, নুন চিনি ছাড়া চা। ওটা বার সব মশলা পড়ে যাবে তুমি যেভাবে বার করছো, এরকম ভাবে বার করলে। এটা কত টাইট দেখো না, বার করাই জানাই যাচ্ছে। এই দেখো মিট কেসটা সরিয়ে আমার আয়নাটা পুরোটা দেখা যায়, কিন্তু মিট কেসটা রাখলে আর দেখা যাবে না। কি মুছে দেবো বলুন তুমি? আয়নাটা তাহলে একটু মুছিয়ে দাও, তাহলে এই যে এখানটা মুড়ি মাখানো হয়েছে, শশা মুড়ি সাথে একটু পেঁয়াজ দেওয়া হয়নি, কি যেন চানাচুর দেওয়া হয়েছে। এখন একটু মুড়ি খাওয়া হবে। মুড়ি খেতে ভালো লাগে না রোজ রোজ, কিন্তু মুড়ি খাই, আর কি খাবো। ওই তুই কোথায় উঠেছিস? ওরা নেই বলে দেখো এদের কাণ্ড, দেখো এর খালি এই দেখো কোথায় গিয়ে বসেছে, সেখানে রান্না করে সেখানে গিয়ে বসেছে। এই দেখো ওপর থেকে দেখছে ইঁদুর কোথায় আছে। দাঁড়া, এই ভিডিওটা করে রাখি, নদী এলেই দেখাবো কিরকম বসে আছে। দেখো ও ওখানে রান্না করে ওইটার ওপরে, টেবিলের ওপরে, আর ওইখানটায় ও বসে আছে। নদী এলে তো দেবে ডান্ডার বাড়ি ঠান্ডা করে। দাঁড়া দেখাও এই ভিডিওটা, প্রমাণ। কি করেছে দেখো, কি ঘুমাচ্ছে আবার বসে বসে। এই ওই আয় দিকে আয়, দাঁড়া, ঘুম দিচ্ছে বাঁশ করে। এই যে চুল একটু আঁচড়াই, চুলটাকে বাঁধি ওপরে। আর কি, ও রুটি করতে হবে, ভুলেই গেছি, দেখেছো, রুটি করতে হবে, রুটি করব। আর তরকারি তো রয়েছে, আটা মাখা আছে, খালি একটু রুটি করব। আটাটা হচ্ছে সকালেই যখন রুটি করেছিলাম তখনই মাখা ছিল, একেবারে একটু বেশি করে মেখে নিয়েছিলাম, অর্ধেক রেখেছিলাম, অর্ধেক তখন করেছিলাম, সকালে করেছিলাম। আর এখন একটু রুটি করে নেব। তো চলো রুটি করে নিই চলো। আর আজকের ভ্লগটা এখানে শেষ করি। হ্যাঁ, আজকে জানি সেরকম কিছুই দেখালাম না, আজকে ভালো লাগছে না ভিডিও করতেও, ঠিক মনটা আর কি ভালো লাগছে না। তো যাই হোক চলো আজকে ভিডিওটা শেষ করে, এখন ঘড়িতে 9:45 বাজে, রুটি করব, গরম গরম রুটি করে তরকারি দিয়ে খেয়ে নেবো, তারপরে গুড নাইট হয়ে যাব, মানে রাত্রে শুয়ে পড়বো। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে পরে ব্লগে।